স্বজনপ্রীতি। প্রথম কথা হচ্ছে কি স্বজনপ্রীতি, আসবিয়াত, এটা আরবিতে বলা হয় আসবিয়াত। আপনারা আসবিয়াত শব্দটা না জানলেও স্বজনপ্রীতি শব্দটার সাথে পরিচিত থাকার কথা। স্বজনপ্রীতি কি এটা জানার কথা। স্বজনপ্রীতি হচ্ছে বা আসবিয়াত হচ্ছে যে কোনো বিষয়, কথা, কাজে, সামাজিক কাজে কর্মে, পরিবার, সমাজ, রাষ্ট্র, যে কোনো বিষয়ে আমার নিজের আপন পুত্র, নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, নিজের পরিচিত বন্ধু বান্ধবকে অন্যায়ভাবে প্রাধান্য দেওয়া, অন্যায়ভাবে প্রাধান্য দেওয়া, সেটাকে বলা হয় স্বজনপ্রীতি। সেটাকে বলা হয় কি স্বজনপ্রীতি। আর এইটার আরবি নাম হচ্ছে আসবিয়াত, আরবি নাম আসবিয়াত। তো এই স্বজনপ্রীতিটা এটা যেমন রাষ্ট্রীয় কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে হতে পারে, সামাজিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে হতে পারে, ঠিক একইভাবে এটা বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রেও হতে পারে। আমরা দেখেছি অনেক সময় যে বিভিন্ন জায়গায় চাকরি বাকরি, নিয়োগ ইত্যাদির ক্ষেত্রে স্বজনপ্রীতিটা করা হয়। স্বজনপ্রীতি একটা জায়গায় অন্যায় নয় একটা সময়, সেটা হচ্ছে যখন আমি স্বজনপ্রীতি করে এমন ব্যক্তিকে প্রাধান্য দিচ্ছি যার মধ্যে ওই জায়গাতে যাওয়ার যোগ্যতাটাও আছে। এই জায়গাতে স্বজনপ্রীতি করাটা দূষণীয় নয়, কিন্তু যোগ্যতা নাই, সে ওই জায়গার উপযুক্ত নয়, কিন্তু শুধুমাত্র আমার জাতি, আমার গোষ্ঠীর, আমার পরিবারের, আমার পরিচিত, আমার বন্ধুবান্ধব, আমার আত্মীয় স্বজন, এ কারণে যদি কোনো জায়গায়, কোনো কথায়, কাজে, নিয়োগে, কোনো ক্ষেত্রে যদি প্রাধান্য দেওয়া হয়, সেটা হচ্ছে আসবিয়াত এবং সেটা হচ্ছে নিষিদ্ধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বজনপ্রীতির ব্যাপারে যা কিছু বলেছেন, সুনানে আবি দাউদের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, লাইসা মিন্না মান দাআ ইলা আসবিয়াতিন ওয়া লাইসা মিন্না মান কাতালা আলা আসবিয়াতিন ওয়া লাইসা মিন্না মান মাতা আলা আসবিয়াতিন। আল্লাহর হাবিব বলেছেন, লাইসা মিন্না মান দাআ ইলা আসবিয়াতিন, অন্যায়ভাবে যে স্বজনপ্রীতির দিকে আহ্বান করে ডাকে সে আমার দলভুক্ত নয়। ওয়ালাইসা মিন্না মান কাতালা আলা আসবিয়াতিন, আবার স্বজনপ্রীতির জের ধরে, রেশ ধরে যে হত্যা করে, হাঙ্গামা করে, যে ঝগড়া বাঁধায়, সেও আমার দলভুক্ত নয়। ওয়ালাইসা মিন্না মান মাতা আলা আসবিয়াতিন, আবার ওই ব্যক্তিটিও আমার আদর্শের অন্তর্ভুক্ত নয় যে অন্যায়ভাবে স্বজনপ্রীতির উপরে মৃত্যুবরণ করেছে। সুনানে আবু দাউদের বর্ণনা, আল্লাহ বলছেন যে আসবিয়াতের উপরে ভিত্তি করে আহ্বান করে, স্বজনপ্রীতি, অন্যায়ভাবে স্বজনপ্রীতি করে মানুষকে আহ্বান করে স্বজনপ্রীতির দিকে, আবার এই স্বজনপ্রীতিকে কেন্দ্র করে হত্যার মতো অন্যায় কাজের দিকে পর্যন্ত ধাবিত হয়, ঝগড়া ফাসাদ সৃষ্টি করে শুধুমাত্র স্বজনপ্রীতিকে কেন্দ্র করে। আবার যে এই স্বজনপ্রীতি করতে করতে, আহ্বান করতে করতে এটার উপরে থেকেই যে মৃত্যুবরণ করে, সে আমার দলভুক্ত নয়, সে মুসলমান হতে পারে না। প্রিয় উপস্থিতি, এজন্য ঐক্য বিনষ্টকারী সর্বপ্রথম কাজ হচ্ছে অন্যায় স্বজনপ্রীতি। এখান থেকে আমাদের দূরে থাকতে হবে। যদি সে আসলেই যোগ্যতর হয় সেটা একটা ভিন্ন বিষয়, কিন্তু শুধুমাত্র আমার গোত্রের, আমার বংশের, আমার পরিচিত, আমার আত্মীয় স্বজন, আমার এই কারণে যদি আমি কাউকে প্রাধান্য দেই, কাজে কর্মে যদি কোনো ব্যক্তিকে কোনো জায়গায় নিয়োগ করি, তাহলে সেটা হচ্ছে স্বজনপ্রীতি ঐক্য বিনষ্টকারী প্রথম কারণ।